নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 136তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম দুর্গাপদর প্রতীক। আপনি শোনেন নাই বুঝি? আজ বের হয়েছে বসুমতীতে শ্রীরামকৃষ্ণ বঙ্কিম মিলন। বঙ্কিমবাবুর সঙ্গে যা বলেছেন, ছোটদের অনেকের সঙ্গেও তাই বলেছেন, কিন্তু মানুষ বড্ড উৎসুক হয়ে থাকে জানতে এদের সঙ্গে কী সব কথা হলো। এ যেন জেমসের সেটিং, রত্নবিন্যাস। জেমস একটা কাঠের উপর রাখো, আরেক রকম দেখাবে। গোল্ডেন ফ্রেমের উপর রাখো, আরেক রকম দেখাবে। আবার দুষ্প্রাপ্য কৃষ্ণপ্রস্তরের উপর এদের উজ্জ্বলতা সকলের চাইতে বেশি। বঙ্কিমবাবু, কেশব সেন এরা এইরূপ। একই সূর্যের আলো মাটিতে পড়লে একরকম, জলে পড়লে অন্যরকম, গাছের উপর পড়লে একরকম, কিন্তু কাঁচের উপর সকলের চাইতে উজ্জ্বল হয়। এদের সঙ্গে যা কথা হয়েছে, এতে সমাজের খুব উপকার হয়। শ্রীম জগবন্ধুর প্রতি। আজ যা বেরিয়েছে বসুমতীতে, এদের শুনিয়ে দিন। পাঠক পড়িবার জন্য প্রস্তুত হইলেন, কিন্তু শ্রীম অন্যমনস্ক হইয়া পড়িলেন। ক্লেরিওনেটের সুমধুর সুর আসিতেছে পাশের এইচ বোসের বাড়ি থেকে। শ্রীমর মন ওই সুর মাধুর্যে নিমগ্ন। শ্রীম বিমুগ্ধ হইয়া, আহা আহা, শুনুন ওই শ্যামের বংশীধ্বনি, একেও বৃন্দাবন ভাবলে হয়। এই চাঁদ আর এই সুর, আমাদের তারাগুলি এখনো ওঠে নাই সহাস্যে, আর আমাদের এই চাঁদ সকলের উচ্চ হাস্য। হ্যাঁ গো, আমাদেরই চাঁদ। জগবন্ধুর প্রতি। দাঁড়ান, বাঁশি বাজছে, এখন কি আর পড়া হয়? শ্রীম এক মনে বাঁশির তান শুনিতেছেন। আমার কুটির রানী, সে যে আমার হৃদয় রানী। শ্রীম সাধুদের প্রতি। স্বদেশী গান গাইছে, মোড় ফিরিয়ে দিলেই হলো। বিদ্যাসুন্দর যাত্রা শুনে ঠাকুর বলেছিলেন, মোড় ফিরিয়ে দাও। যাত্রা গান লোকে শোনে আমোদের জন্য, যারা পাঠ নেয় তাদেরও আমোদ। দক্ষিণেশ্বর নাট মন্দিরে হয়েছিল রাত্রে। সকালে ঠাকুরের ঘরে প্রণাম করতে গেলে যে বিদ্যা সেজেছিল, তাকে ঠাকুর বলেছিলেন এই কথা, মোড় ফিরিয়ে দাও। তার পাঠ শুনে মুগ্ধ হয়েছিলেন, বলেছিলেন, জাগতিক এই সব শক্তিতেই ঈশ্বর দর্শন হয় মনের মোড় ফিরিয়ে দিলে। শ্রীম ভক্তদের প্রতি। এই যে পুত্রকন্যার সেবা, এতেও ঈশ্বর লাভ হয়। এদের ভিতর ঈশ্বর রয়েছেন, তাঁরই সেবা করছি এই ভেবে করলে তখন আর মোহ বন্ধনের ভয় থাকে না। ঠাকুর বাড়ির পাশে একটি বছর দুয়েকের ছেলে মারা গেছে। আহা, মায়ের কি কান্না, পাথর গলে যায় শুনলে। এই প্রাণঘাতী মোহ যায় যদি তার সেবা ভাবে করে। একে বলে মোড় ফিরিয়ে দেওয়া।
যে বিষে প্রাণ যায় অভিজ্ঞ ডাক্তারের হাতে সে বিষ প্রাণ দান করে। শ্রীম সকলের প্রতি অবতার আসেন এই ব্যাকুলতা শেখাতে। কেউ কেউ বাহ্য মৌখিক আবেগ দেখায় বলে আহা কি বিউটিফুল ফ্লাওয়ার তিনি করেছেন, আহা করলেই সব হয়ে গেল আর কি। ত্রৈলোক্য সান্যালকে এক ধমক দিয়েছিলেন ঠাকুর। ঠাকুর বললেন, মা আমায় দেখিয়ে দিলেন ফুলের এক একটি গাছ যেন ফুলের একটি তোড়া, বিশ্বনাথের সেবায় সমর্পিত। এই কথা শুনে ত্রৈলোক্য সান্যাল বলে উঠলেন, আহা কি সুন্দর দর্শন। অমনি ঠাকুর ধমক দিয়ে বললেন, ওগো ও মুখের কথা নয়, মা আমায় ধপ করে দেখিয়ে দিলেন চোখের সামনে। এই যে মৌখিক কথারও উপর আরেকটা কিছু শেখাতে আসেন অবতার। তিনি এসে বলেন, ঈশ্বর প্রাণের প্রাণ, আমাদের অতি আপনার জন, আমাদের অন্তরাত্মা। তিনি দণ্ডদাতা পিতা, আবার স্নেহময়ী মাতা। তিনি সহায় সম্পদ, বল, ভরসা, সর্বস্ব তিনি। তাকে আগে জানো, তাহলে এই দুঃখময় সংসারে পরমানন্দে থাকবে। মানুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য তাকে জানা, ব্যাকুল হয়ে তাকে ডাকে শিশুর ন্যায়। তিনি দর্শন দিয়ে কৃতার্থ করবেন। স্থূল সূক্ষ্ম কারণ মানুষের এই তিনটে শরীর, এদের রক্ষার জন্য যা যা দরকার সব ঈশ্বর করে রেখেছেন। এই যে হাওয়াটি দেখছো, এ দিয়ে স্থূল শরীর রক্ষা হবে, তাই এটি করে রেখেছেন আগে থেকেই। তেমনি জল, অগ্নি, সূর্য, চন্দ্র, বর্ষা সব করে রেখেছেন আমাদের রক্ষার জন্য। আবার মাতৃস্তনে দুধ, শস্য, ফল, ফুল কত কি, তাই তাকে বলে প্রাণের প্রাণ। এসবই মাতৃস্তনের দুগ্ধ, সর্বদা আমরা পান করছি। ট্রামকারের একটি যোগসূত্র আছে, তার নাম ট্রলি। ইলেকট্রিক তারের সঙ্গে এই ট্রলির যোগ রয়েছে। তবে গাড়ি চলে, গাড়ি চলছে না কেন, হলো কি না, ট্রলি আলগা হয়ে গেছে। ট্রলি আলগা হলে আর গাড়ি চলে না। আমরা তেমনি সর্বদা তার সঙ্গে যুক্ত হয়ে আছি এই যোগসূত্র দ্বারা। হাওয়া, জল, খাদ্য এই সবই যোগসূত্র। কলেজ স্কোয়ার কি বিডেন স্কোয়ারে যেমন লেকচার দেয় বাবুরা, অবতার এসেও কি তাই করেন? তা নয়। কিসে ঈশ্বরকে পাওয়া যায় সে পথ দেখিয়ে দেন। ব্যাকুল গোটা কতককে ঈশ্বর দর্শন করিয়ে দেন। নিজে সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকেন। কি বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল, এ কথা বলতে আসেন না তিনি। তার সব কথা প্রাণীর কথা। অশ্বিনী দত্তের বাবা ছিলেন সাব জাজ, রিটায়ার করে ঠাকুরের কাছে এসেছিলেন। স্বভাবটি খুব ভালো ছিল। লক্ষণ ভালো দেখলে ঠাকুরের কাছে রেখে দিতেন অন্তত 3 দিন। তাকেও 3 দিন রেখেছিলেন। একদিন এক ঘর লোক বসা, উনি অন্য সব কথা বলতে লাগলেন। ঠাকুর অতক্ষণ সমাধিস্থ ছিলেন। বুথিত হয়ে এসব কথা কানে যাওয়া মাত্র জোর হাত করে বলতে লাগলেন, বাবু, আমার ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো লাগে না। অবতার এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আমাদের সবগুলি শরীরেরই চালক তিনি। একটা নয়, 3-3টে শরীরই চালাচ্ছেন তিনি। শ্রীম বড় জিতেনের প্রতি। জলে চুবিয়ে ধরলে যেমন হয়, তেমনি ব্যাকুল ছিলেন ঠাকুর ঈশ্বরের জন্য। একবার নয়, সারা জীবনই এই একই অবস্থা। ডিমোস্থেনিস যখন কথা বলতেন তখন সকলে বলতো, লেট আস মার্চ এগেইনস্ট ফিলিপ, চলো সকলে ফিলিপের বিরুদ্ধে অস্ত্র ধারণ করি। তার কথায় অন্তরের আবেগ এত। আর সিসারোর কথা শুনেও লোক বলতো, হোয়াট এ স্প্লেন্ডিড ওরেটর, কি অদ্ভুত বাগ্মী। একজনের কথায় মরণপণ করে শত্রুর সম্মুখীন হচ্ছে, আরেকজনের কথা শুনে কেবল হাততালি দিচ্ছে। এ দুই কি এক? একটা প্রাণের কথা আর একটা মৌখিক আবেগ মাত্র। একজনের ছেলে মারা গেছে, সে সময় গিয়ে যদি কেউ বলে, ওগো তোমার ছেলে বড় সুন্দর ছিল, এ কথা কি মা শুনবে? না, এতে তার শোক থামবে। শোকার্ত মায়ের মতো ছিলেন ঠাকুর, ব্রহ্মে নিমগ্ন সারাটা জীবন। শ্রীমর নৈশ ভোজন আসিয়াছে ঠাকুর বাড়ি হইতে। অন্তেবাসী গৃহে প্রবেশ করিয়া আহারের স্থান প্রস্তুত করিয়া দিলেন। শ্রীম আহার করিতে বসিয়াছেন। ছাদে ভক্ত সভায় শ্রীরামকৃষ্ণ বঙ্কিম সংবাদ পাঠ হইতেছে। অন্তেবাসী ঘর হইতে চুপি দিয়া দেখিলেন পাঠক প্রীতি মহারাজ। পাঠের সময় আসিলেন অমৃত, বলাই, বিনয় ও ছোট জিতেন।
শ্রীম আহার সমাপ্ত করিয়া গিয়া পুনরায় ছাদে বসিলেন। পাঠ শেষ হইল রাত্রি 10টায়। সাধু ভক্তগণ বিদায় লইতেছেন। শ্রীম সকলকে বলিলেন, আপনারা ভাবতে ভাবতে যান বাড়ি ঠাকুরের এই মহাবাক্য, জীবের কর্তব্য তাঁর শরণাগত হওয়া, আর তাঁকে যাতে লাভ হয়, দর্শন হয়, সেজন্য ব্যাকুল হয়ে তাঁর কাছে প্রার্থনা করা। এখন রাত্রি 10টা। পরের দিন সকাল 8টা। শ্রীম সিঁড়ির ঘরে বসা। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, হগ মার্কেটে কত মাংসের দোকান, তাতে কত পশু বধ হচ্ছে, এতে কি পাপ হবে এদের? আজ মেসে এ বিষয়ে আলোচনা হয়েছিল। শ্রীম উত্তর করিলেন, পাপ করি নাই বললেই হবে না। একজনের ভিতর যদি পাপ করবার পসিবিলিটি থাকে তবুও পাপ হলো। কেশব সেন এই কথা বলতেন। রাত্রির বৈঠক বসিয়াছে ছাদে। শ্রীরামকৃষ্ণ বঙ্কিম সংবাদ শুনিবার জন্য ভক্তদের খুব ভিড়। নিত্যকার সকলেই আসিয়াছেন। অধিক আসিয়াছেন স্টুডেন্টস হোমের স্বামী নির্বেদানন্দ, বিদ্যাপীঠের স্বামী সদ্ভাবানন্দ আর সুরপতি ও সঙ্গী। একজন ভক্ত শ্রীরামকৃষ্ণ বঙ্কিম সংবাদ পড়িয়া শোনাইলেন প্রথমে, তারপর কথামৃতের দেবী চৌধুরানী পাঠ হইল। বড়জিতেন জিজ্ঞাসা করিলেন, এ ভক্তটি কে যার সম্বন্ধে ঠাকুর বলিলেন, তোমার দুই ভাব, স্বস্বরূপকে চিন্তা করাও বটে, আবার সেব্য সেবকেরও ভাব বটে। প্রহ্লাদের মতো উঁচু ভাব, জ্ঞান ভক্তি একাধারে? শ্রীম মুচকি হাসিয়া উত্তর করিলে, ও একজন আছে। অনেকে গোপনে থাকতে চায় কিনা, তার অসাধ্য কি, তার কৃপায় সব হয়। ভক্তদের সাকার আবার নিরাকার দর্শন হয়েছে। এই ভক্তটি বুঝি শ্রীম স্বয়ং। মডার্ন স্কুল, কলিকাতা, 16 মে 1924 খ্রিস্টাব্দ, 2রা জ্যৈষ্ঠ 1331 সাল, শুক্রবার, শুক্লা দ্বাদশী। 14 অধ্যায়। সমাধি মানুষের সহজাবস্থা। 1। আজ প্রভাতে শ্রীম অন্তেবাসীকে পাঠাইলেন ওয়েলিংটন স্কোয়ারে শ্রী বলাইচাঁদ মল্লিকের কাছে। ইনি এড়েদহর গদাধরের পাটবাড়ির অধিকারী। শ্রী মহাপ্রভু নিত্যানন্দের প্রিয় অন্তরঙ্গ শিষ্য ছিলেন দাস গদাধর। এই পাটবাড়ি তাহারই সাধন ও সমাধিপীঠ। কালনার সিদ্ধ বৈষ্ণব সন্ন্যাসী শ্রী ভগবান দাস বাবাজির আদেশে এই স্থান নির্মিত হয়। স্থানটি বেশ নির্জন, একেবারে গঙ্গার পূর্ব তটে অবস্থিত। ভারী প্রশান্ত, ভাব উদ্দীপক। যুগপীঠ দক্ষিণেশ্বর মন্দির নিকটে। যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই পীঠভূমিতে প্রায়ই আসিতেন। কখনো সঙ্গে করিয়া লইয়া আসিতেন বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতি ভক্তগণকে। মন্দিরের দরজার উপর শ্রীচৈতন্য সংকীর্তনের একটি বৃহৎ প্রাচীন ছবি আছে। এই ছবি ভক্তদের দর্শন করাইতেন। কখনো তিনি ছবি দেখিয়া ভাবস্থ হইয়া যাইতেন। শ্রীচৈতন্য ভাবে বিভোর হইয়া নাম সংকীর্তন করিতে করিতে অগ্রসর হইতেছেন নবদ্বীপে সুরধুনী তীরে। গাভীগণ আহার ছাড়িয়া বিমুগ্ধ হইয়া চৈতন্য চন্দ্রকে দর্শন করিতেছে। নৌকার মাঝিগণ হাত গুটাইয়া অবাক হইয়া চাহিয়া আছে। স্নানরতা কুলবধূগণের কলসি ভাসিয়া যাইতেছে, সেদিকে লক্ষ্য নাই। মন নিমগ্ন শ্রীচৈতন্য রূপসাগরে। এক পবিত্র দেবী মাদকতায় বিমোহিত সমগ্র প্রকৃতি, নরনারী, পশু পক্ষী সব। শ্রীমর একান্ত ইচ্ছা এই পবিত্র পীঠে গঙ্গাতটে কিছুকাল বাস করেন। অন্তেবাসী মল্লিক মহাশয়কে বলিতেই তিনি আনন্দে উৎফুল্ল হইয়া বলিতে লাগিলেন, আমি ধন্য হইলাম। মহাপুরুষের আমার উপর অত কৃপা, আমি তার শ্রীচরণ দর্শন করতে যাব, আর তার থাকার সমস্ত বন্দোবস্ত করে দিব। আমার কুল ধন্য হল। বলাইবাবু আনন্দ ও উৎসাহে উন্মত্ত প্রায়। অপরাহ্ন 3টা। শনিবারের ভক্তগণ একে একে আসিয়া উপস্থিত হইতেছেন। ভাটপাড়ার ললিত রায়, ভবরানী ও সঙ্গী, লক্ষণ, বসন্ত ও সুশীল, আর উপনিষদং ভোব্রহী ভক্ত ছাদে বসা। শ্রীম নিজ কক্ষ হইতে আসিয়া চেয়ারে বসিলেন 4টার পর। তিনি ললিতবাবুর হাতে এই মাসের বসুমতী দিলেন। ললিত শ্রীরামকৃষ্ণ বঙ্কিম সংবাদ পড়িয়া শুনাইতেছেন। পাঠক পড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? বঙ্কিমবাবু হাসিতে হাসিতে উত্তর করিলেন,
আগে তা যদি বলেন তাহলে আহার, নিদ্রা ও মৈথুন। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন, তুমি তো বড় ছেঁচড়া। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 136তম পর্বটি আপনাদের কাছে পরিবেশিত হলো। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।